নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে আজকে ইতি তোমাদের ভগবানের থেকে ভগবানের একটি চিঠি। যে চিঠির মূল বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে ঈশ্বরে ওঠা যায়। আসলে শুধু এই চিঠিটার মূল বিষয়বস্তু যে কিভাবে ঈশ্বরে ওঠা যায় তা নয়, ভগবানের প্রত্যেকটা কথাই কিভাবে নিজে ভগবান হয়ে ওঠা যায়। তাই জন্য ভগবানের মূল কথাটা ছিল হচ্ছে মানুষই ভগবান। যখন আমরা ভগবানকে ভগবান বলে ডাকি তখন ভগবান আমাদেরকে বারবার বলেন যে মানুষই ভগবান, প্রত্যেকে ভগবান, সেটা বুঝে নে তোরা, যে তোরাও ভগবান। এটা বোঝাটাই আসল এবং এটা বোঝাটাই আধ্যাত্মিকতা। কিন্তু সত্যি কথা বলতে আজকে বেদান্ত সাধনা মানে ভগবানের গুরুদেব ভগবানকে যে চিঠিটা নিয়ে যে চিঠি লিখেছিলেন সেই চিঠির বইটা থেকে আলোচনা করার কথা ছিল। কালকে আমি জাস্ট এমনি ভগবানের যে চিঠির লেখা বই, ভগবানের সময় তো চিঠির যুগ খুব একটা নয়, কিন্তু যেই সময়কালটা থেকে মোটামুটি ধরুন প্রথম চিঠি এই বইটিতে ভগবানের লেখা গুরুদেবের চিঠির পরে হচ্ছে 85 সাল থেকে 1985 সাল থেকে লাস্ট চিঠি ভগবান মোটামুটি লিখেছেন হচ্ছে এই 2005 সাল অব্দি মৌসুমীদিকে লেখা একটি চিঠিতে শেষ হচ্ছে এই বইটি। তো এই টাইম পিরিয়ডটা 2006 সালের পর থেকে আমার যতদূর খেয়াল পড়ে মোবাইল প্রচন্ড গতিতে ছড়িয়ে পড়েছিল এবং তার আগে ল্যান্ডফোন, মোবাইল, এই যুগটা ল্যান্ডফোনের যুগ তো ছিলই, কিন্তু তা সত্ত্বেও ভগবান একটা চিঠি লিখতেন এবং কিন্তু ল্যান্ডফোনেও কথা বলতেন। তারপর তো মোবাইলের যুগ চলে এলো, মেসেজ 2006 সাল মানে তখন আমার ক্লাস 6। তো আমার তখন স্পষ্ট মনে আছে আমার বাড়িতেও মোবাইল চলে এসেছিল। তার মানে আমার বাড়িতে কেন বলছি, কারণ আমার বাড়িতে সবকিছুই খুব দেরি করে ঢোকে। তো তখন আমার বাড়িতে মোবাইল চলে এসেছিল, বাবার একটা ছোট্ট নোকিয়া ছিল। তার মানে তখন মোবাইলের চলে এসছে। এই টাইম পিরিয়ডটার মধ্যে ভগবানের যে কটি চিঠি, সেই চিঠিগুলো নিয়ে যেই বই ইতি তোমাদের ভগবান, 523টা চিঠি। রাধান দেবনাথ, প্রণাম, আপনাকেও প্রণাম। তো কালকে আচমকাই আমি বইটা ঘাটছিলাম, বইটা অনেকবার পড়েন অশোকবাবু, ওম নমঃ নারায়ণ, প্রণাম নেবেন। বইটা আমি আচমকাই ঘাটছিলাম। বইটা মানে প্রথম যদি আমার ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কোনো বই পড়া হয় সেটা হচ্ছে ইতি তোমাদের ভগবান। চন্দ্রা কাকিমা প্রণাম। চন্দ্রা কাকিমা সত্যি প্রণামেরই যোগ্য। সেটা আগে আপনাদের একদিন বলেছিলাম, আজকে আর দীর্ঘায়িত করছি না। জয় ভগবান কাকিমা। তো মানে আমার মনে আছে তখন আমি ক্লাস 6 কি 7, একটু আমি আগের ঘটনা বলে নিচ্ছি। তো তখন আমার ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি মানে একটা বিরাটির যে মায়ের বাড়ি এখন যেটা বিশাল বড় বানিয়েছেন ভগবান, সেটা একটা ছোট একটা বাড়ি, একতলাতে প্রচন্ড জল জমে, একটা ঘোরানো কাঠ, যারা গেছেন তারা দেখেছেন, যারা ভগবানের কাছে গেছেন, একটা ঘোর মানে এখন যেটা মানে তার কোনো চিহ্নই নেই, একটা ছোট্ট দরজা থাকতো, সেটা খুলে ঢুকতে হতো এবং একটা ঘোরানো লোহার সিঁড়ি, যেটার এখনো কিছুটা অস্তিত্ব একটা 3 তলার ছাদে রয়েছে, সেইখান দিয়ে যেতে হতো। একটা ছোট্ট প্রেয়ার হল, যেই প্রেয়ার হলটাতে ভগবানের একটি ছবি এবং ভগবানের একটা ছোট্ট, যেই খাটে ভগবানের সমাধি হয়েছিল সেই খাটটি থাকতো, ভগবান সেখানে বসতেন, ভক্তরা সেখানে যেত, গুটি কয়েক ভক্ত যেত। 2006 সালে আমি আমার মামা পশুপতি গুহ, তার কাছে আমি অশেষ ঋণী। তিনি আমাকে নিয়ে গেছিলেন প্রথম ভগবানের কাছে। তিনি সূত্রধরের একটা কাজ করেছিলেন বিশাল আমার জীবনে। তিনি মানে প্রণামের যোগ্য, ভগবানের পরে যদি কেউ আমার কাছে হয় আমার মামা। তো সেই সময় আমি মামার বাড়িতে, আমার ওই বই পড়ার অভ্যাস, তো আমি হঠাৎ এই বইটা হাতের সামনে পাই, হয়েছি বাবা মানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আমার কাছে মানে কিছুই একটা না, মানে তার আবার বই থাকতে পারে। তো প্রথম এই বইটা হাতে পাই, সেই 2006 সালে আমার প্রথম এই বইটা পড়া শুরু, এবং আজকে 2024 সাল। তো আমি কালকে, তারপর তো ধরুন আধ্যাত্মিক জীবনে ঢুকলাম, সেটাও প্রায় ভগবানের কৃপায় 12 বছর কেটে গেল। তারপর হঠাৎ কালকে এই বইটা আমি উল্টাতে গিয়ে, চিঠিগুলো বারবার পড়া, তারপরও দুটো চিঠিতে গিয়ে আমি হঠাৎ আটকে গেলাম যে এটা কি ভয়ঙ্কর চিঠি লিখেছেন।
একটি চিঠি আজকে যেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা স্বামী প্রবুদ্ধানন্দজিকে লেখা। তখন তিনি সন্ন্যাসী হয়ে গেছেন এবং বুবাই হিসেবেও তাকে অনেক অনবদ্য চিঠি লেখা। এবং আরেকটি চিঠিতে আটকে ছিলাম যেটি স্বামী প্রজ্ঞানন্দজিকে লেখা, যেটি নিয়ে পরের দিন আলোচনা করার চেষ্টা করব। এই দুটো চিঠি পড়ে আমি এতদিন যা মানে পেয়েছিলাম এই চিঠিটা, আমার কাছে মানেটাই সম্পূর্ণ বদলে গেছে। তো আমার মনে হলো এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করাটা ভালো, তাই জন্য আলোচনা করতে চাইছি। চিঠিটার মূল বক্তব্য হচ্ছে যে প্রবুদ্ধানন্দজি তখন সন্ন্যাসী, তাকে ভগবান বলছেন যে কিভাবে ঈশ্বরে ওঠা যায় এবং সেই ঈশ্বরে ওঠার পথটা তিনি বাতলাচ্ছেন। এবং এবার আমি চিঠিটাতে ঢুকবো। মূলত আমার কথা এখানে খুব একটা ইম্পর্টেন্ট নয়, মূল হচ্ছে ভগবানের চিঠির প্রত্যেকটা লাইন। ওই লাইনগুলোকে তিনি আমায় যতটা বলাবেন আমি সামর্থ্য মতো ব্যাখ্যা করার চেষ্টায় থাকবো, কিন্তু মূল যেটা ইম্পর্টেন্ট ভগবানের লাইনগুলো আপনারা নেবেন, এটুকু আমার অনুরোধ রইল, কারণ প্রত্যেকটা লাইন অসাধারণ এবং প্রত্যেকটা লাইন ধ্যানের যোগ্য। 243 নম্বর চিঠি এটা। প্রিয় প্রবুদ্ধানন্দ, তোর চিঠি পেয়েছি, সব দিক খেয়াল রেখে চলবি। কাজকর্ম ভালো করে করছিস জেনে আনন্দ লাগলো। প্রাথমিক কুশল সংবাদ যেটা হয়, অল্প বয়সে অনেক কিছু দেখে ফেললি। এটা সত্যি, আমরা যারা ভগবানের কাছে গেছি না, তারা আমরা অল্প বয়সে অনেক কিছু দেখে ফেলেছি। জগতের চূড়ান্ত ভালো দিক দেখেছি, জগতের চূড়ান্ত নোংরা দিক দেখেছি, আধ্যাত্মিকতার চরম উপরের ধাপ দেখেছি, আধ্যাত্মিকতার উপরের ধাপের পরে অহংকার দেখেছি, অহংকারে ধুম করে পড়ে গিয়ে পতন দেখেছি, আধ্যাত্মিকতার যে চরম অবস্থা নির্বিকল্প সমাধি ভগবানের কৃপায় তাও দেখতে পেয়েছি। আবার সবিকল্প সমাধির অবস্থায় মানুষের কি অবস্থা, ভাব সমাধিতে কি অবস্থা, আবার মানুষ এই সমাধিগুলোর নাটক করলে কিরকম অবস্থা তাও দেখেছি। সমাজে ঝাঁপিয়ে পড়া দেখেছি, আধ্যাত্মিকতার নিয়ে থাকা মানুষদের মধ্যেও সূক্ষ্ম লড়াই দেখেছি। এবং ভগবানের কৃপায় এই জিনিসগুলো আমরা যারাই ভগবানের কাছে, বিশেষ করে কম বয়সে ভগবান যাদেরকে কাছে টেনেছেন কৃপা করে, তারা আমরা সবাই প্রচন্ড মাত্রায় দেখেছি। তো ওই জন্য না, আমরা অল্প বয়সে অনেক কিছু দেখে ফেলেছি। এই চিঠিটা হয়তো 1999 সালে লেখা, যখন আমার বয়স মাত্র 4। কিন্তু এই 1999 সালের পরে 2024 সালে এসে দাঁড়িয়েও বলছি, আমি ভগবানের কাছে ঠিক এই একই কথা, আমি নিজেও অনেক সময় এই কথাটা বলে থাকি যে অল্প বয়সে অনেক কিছু দেখে ফেললাম, না দেখলেই হয়তো ভালো ছিল। কারণ আমি যতদিন জগতের মধ্যে খেলে বেরিয়েছি ততদিন অত বেশি মানুষ দেখিনি, কিন্তু ভগবানের কাছে এসে মানুষ দেখতে শিখেছিলাম না, শিখছি, এবং যতদিন যাচ্ছে সেইটা আরো সূক্ষ্মতর হচ্ছে বলতে পারেন। কারণ দিনের পর দিন মনও সূক্ষ্ম হয়, দেখার অবস্থাও সূক্ষ্ম হয়, সবকিছুই সূক্ষ্ম হয়। এবার যদি বলেন যে তুমি মানুষের মধ্যে ঈশ্বর না দেখে শুধু মানুষ দেখলে কেন, জগৎ দেখলে কেন, ভগবান এই কথাটা লিখলেন কেন, অল্প বয়সে অনেক কিছু দেখে ফেললি? সত্যি কথা বলতে গেলে, যদি স্বপ্নতে আমাকে একটা বাঘ তাড়া করে, তাহলে আমি তো স্বপ্নেই ভয়টা পাবো, এবং স্বপ্নের মধ্যেই বাঘটার থেকে আমাকে হয় রুখে দাঁড়াতে হবে, নয় মারতে হবে বাঘটাকে বন্দুক দিয়ে বা লাঠি দিয়ে, বা বাঘটার থেকে পালাতে হবে। যাই করতে হবে না কেন, স্বপ্নে করতে হবে। জেগে গেলে আমার তো কোনো অসুবিধা নেই। মেঘলা আকাশ এবং রাজেও ইসলাম, আপনাদের নমস্কার, আপনারা মুসলমান, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি মানুষের কথা বলতে এসেছি, মানুষের মধ্যে ঈশ্বরত্বের কথা বলতে এসেছি, আমার কোনো অসুবিধা নেই, এবং আমার গুরুরও কোনো অসুবিধা নেই। তো এবার ঘটনা হচ্ছে যে ভগবান তাহলে কেন বললেন সেটাই বলছি, যে অল্প বয়সে অনেক কিছু দেখে ফেলার কথা কেন এলো। স্বপ্নের বাঘকে যদি মারতে হয়, যে বললাম, হয় আমাকে তাকে মারতে হবে, নয় বাঘের থেকে পালাতে হবে, নয় আমাকে স্বপ্ন থেকে জেগে উঠতে হবে। স্বপ্ন থেকে জেগে উঠলে আমি বুঝতে পেরে যাবো এটা একটা স্বপ্ন ছিল, সুতরাং আমার প্রয়োজন নেই বাঘটাকে মারার, তাড়ানোর। সামান্য হয়তো একটু বুক ধরফর করবে, আমি বুঝে যাবো আরে বাবা স্বপ্ন ছিল, ছাড় এটাকে। কিন্তু যখন আমি এই জগৎটাকে ব্যবহার করছি, জগৎ আমাকে ব্যবহার করছে না, জ্ঞান লাভের পর জগৎটাকে আমি ব্যবহার করছি, জগৎটাকে আমি আমার মতন করে চালাচ্ছি। আপনাদের বেশিরভাগ মানুষকে মোবাইল চালায়
কিন্তু মোবাইলকে যখন আপনি চালান আপনার হিসেব মতন, আমার প্রয়োজন মতন মোবাইল চালাবে, মোবাইলটা তো এখন আমাদেরকে ইউজ করে। আমি যদি খুব ভুল বলে না থাকি, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মোবাইল আমাদের ব্যবহার করে ফেলে, আমরা মোবাইলকে ব্যবহার করি না। ঠিক তেমন জগৎ আমাদের ব্যবহার করে কিভাবে না, চিন্তা দিয়ে ব্যবহার করে। একটা চিন্তা উঠলো, আমি ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে যাব, আমি সারা রাত দৌড়ালাম, টিকিট কেটে ফেললাম কয়েক হাজার টাকার, কোনো খারাপ বলছি না, আমি নিজেই ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে যাই। কিন্তু এটা এটা কি এটা হচ্ছে যে চিন্তাটা আমার আসছে, এবার আমার কাছে এবার চিন্তাটা এলো যে আমি এই দিন যাব না। কিন্তু আমার ধরুন যার কাছে এই ধরার অবস্থাটা নেই যে আমার মনে চিন্তাটা উঠছে আমি কোনটা করব কোনটা করব না, সে কোন দিন ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্স, আপনারা যারা জানেন না বলছি, একটা ভারত বিখ্যাত মিউজিক কনফারেন্স কলকাতাতে শুরু হয় এটি, এবং কলকাতাতেই হয়, এবং শাস্ত্রীয় সঙ্গীতের আসর সারা রাত ব্যাপী চলে, মোটামুটি 3 থেকে 4 দিন বা 5 দিন এরকম একটা কিছু শিডিউলে চলে। তো এবার মানে কিছু মানুষ থেকে রোজ যাচ্ছে, কিছু মানুষ থেকে বেছে বেছে যাচ্ছে। এবার যাদের শাস্ত্রীয় সঙ্গীত ভালো লাগে তাদের মনে হচ্ছে আমরা যাব, রোজ যাব, এবং তাদের কোথায় থামতে হবে সেটা বুঝতে পারছে না। কিন্তু যার মনের কাছে ধরা পড়ছে যে এই দিনটা এই দিনটা আমার যাওয়া প্রয়োজন, এই এনার সঙ্গীত বা এনার বাদ্যযন্ত্রটা আমার শোনার প্রয়োজন, এই দিনটা আমি যাব না। টানা 5 দিন গেলে তো শরীরও খারাপ করে, সে বুঝছে না, সে দৌড়াচ্ছে। হয়তো প্রত্যেক দিনই মানে ওখানে যারা বাজান তারা বা করেন তারা নমস্য ব্যক্তি, একটা বিশাল জায়গায় না গেলে ডোভারল্যান্ডসে যাওয়া উচিত নয়, মানে যায় না কেউ আর কি। কিন্তু এই যে আমি কোথায় থামবো, সেইটা হচ্ছে আমি জগৎটাকে ব্যবহার করছি, আর জগৎ আমাকে তার ফ্লোতে, মানে আমার চিন্তা, জগৎ মানে কি আমার চিন্তা আমাকে যেভাবে খুশি নাচাচ্ছে আর ঘোরাচ্ছে সেইটা নয়। এবার জগৎটাকে যখন আমাকে ব্যবহার করতে হচ্ছে, কিন্তু তখনও কিন্তু আমাকে অনেক কিছু দেখতে হচ্ছে। আমাকে এই যে আমি ডোভারল্যান্ড কনফারেন্সের উদাহরণ দিলাম, আমি ঠিক করছি আমি এদিন যাব, কিন্তু তখনও গিয়ে আমাকে একটা ট্রেনে উঠতে হচ্ছে, আমাকে নামতে হচ্ছে ট্রেন থেকে ঠেলাঠেলি করে, সেই ঠেলাঠেলি করে আমাকে যেই জায়গায় নামার সেই জায়গাতেই নামতে হচ্ছে, এবং একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে হেঁটে আমার কাছে যে ভিআইপি পাস থাকুক কি নর্মাল পাস থাকুক কি নর্মাল টিকিট থাকুক সেই জায়গা গেট দিয়েই ঢুকতে হচ্ছে। তো সেই জায়গাটা তো আমাকে ব্যবহার করতে হচ্ছে, আমি যতই জগৎ ব্যবহার করি না কেন এবং যতই জানি না কেন যে এইগুলো সবই মিথ্যা, যখন আমাকে স্বপ্নটার মধ্যে সেই বাঘটাকে ডিল করতে হচ্ছে, সেটা যেভাবেই ডিল করি না কেন, তো সেটা আমাকে দেখতে কিন্তু হচ্ছে। আর সেটা জ্ঞান লাভ করেও জগৎ দেখতে হয়, এবার জ্ঞান লাভ না করেও জগৎ দেখা যায়। দুটোর মধ্যে তফাৎ হচ্ছে আমি জ্ঞান লাভ করার আগে জগৎটাকে ভীষণ সিরিয়াসলি নিই, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমি প্রচন্ড সিরিয়াস হয়ে থাকি, টেনশন থাকে, আবার আনন্দের উচ্ছ্বাসও ভীষণ থাকে, কান্না পেলে কান্নাও প্রচন্ড থাকে। জ্ঞান লাভ করার পরে, জগৎ মিথ্যা জানার পরে কি হয় না, জগৎটাকে আমরা খুব হালকা চালে নিই। কিন্তু হালকা চালেও প্রচন্ড সিরিয়াসলি নেওয়া হয়। কিরকম সিরিয়াস, আমি যদি বলি যে মানে আমি না, ভগবান যদি বলেন যে আমি 5টা নাগাদ এই জায়গায় যাব, অন্তত আমরা দেখি যে ভগবান 5টা বাজার 10 মিনিট আগে সেখানে পৌঁছে গেছেন। কিন্তু আমরা যদি বলি 5টায় যাবো, আমাদের হয়তো 5:30টাও হয়ে যেতে পারে, 6টাও হয়ে যেতে পারে। তারা প্রচন্ড সিরিয়াস থাকেন, কিন্তু জগতের ব্যাপারে কেয়ারলেস থাকেন, কোনো বিষয় তাদেরকে টাচ করে না। এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতমের একটা ছোট্ট গল্প বলি। জগৎকে শেয়ার অ্যান্ড কেয়ার সেন্টার বলছেন জ্ঞান লাভ করে জগৎকে চিনতে সুবিধা হয়। চিনতে সুবিধা হয় না, চিনতে সুবিধাটা তো আলাদা বিষয়, জগৎটাকে সে উড়িয়ে দিতে পারে। আর জগৎটা চিনতে সুবিধা হয় এক প্রকার, ঠিকই বলেছেন, চোখ পড়লেই ধরা পড়ে যে সামনের লোকটা কি করতে যাচ্ছে। তো আমি যে শ্রীমদ্ ভাগবতমের যে গল্পটা বলছিলাম, একদিন গোপীরা নদী পেরিয়ে, যমুনা পেরিয়ে যাচ্ছে, কৃষ্ণের জন্য অনেক খাবার দাবার তারা নিয়েছেন, ননি মাখন অনেক কিছু নিয়েছেন, তারা কৃষ্ণকে খাওয়াবেন। তো যমুনা পেরিয়ে কোথাও একটা যাচ্ছেন, তো এবার প্রচন্ড উত্তাল তরঙ্গ যমুনার। তো সেই উত্তাল তরঙ্গতে তারা যমুনা পেরোতে পারছেন না, তো কি করবেন। তো সেখানে মহর্ষি, এটা একদম শোনা কথা আর কি,
আমি শ্রীমদ্ ভাগবতম থেকে বলছি, ব্যাসদেব বা কোনো একজন ঋষি এসছেন সেখানে। তো বলছেন যে তোমরা তোমরা আমাকে এই খাবারগুলো দিয়ে দাও, তবে তোমাদের আমি যমুনা পার করে দিতে পারবো। তো ওরা আর কি করে, যে অ্যাটলিস্ট কৃষ্ণের কাছে তো যাই। তো ওরা সব খাবার ওনাকে দিয়ে দিয়েছে, উনি সব খেলেন। খেয়ে যমুনাকে বললেন যে হে যমুনে, আমি যদি কিছুই না গ্রহণ করে থাকি, কিছুই না খেয়ে থাকি, তাহলে তুমি দুভাগ হয়ে যাও। এবং যমুনা রাস্তা ছেড়ে দিল। কেন? তার কারণ তিনি যে খেলেন, তিনি যমুনাকে বললেন আমি যদি কিছুই না খেয়ে থাকি, তবে যমুনা তুমি রাইদের রাস্তা করে দাও। এবং যমুনা ভাগ করে তাদেরকে যাওয়ার জায়গা করে দিল এবং গোপীরা চলে যেতে পারলেন। এর অর্থ কি? তিনি কোনো কিছুর সাথেই যুক্ত নন, তার শরীরে খাবারটা গেছে, কিন্তু তিনি সেই সত্তায়, সেই যে ঈশ্বরত্বের সত্তা, সেখানটার সাথে তিনি যুক্ত নন। কিন্তু এই নাটকটার মধ্যে তিনি থাকলেন। তিনি কিন্তু না খেয়েই কথাটা বলতে পারতেন, কিন্তু খেয়ে কথাটা বললেন। এই যে জগৎটাতে যখন থাকতে হবে, এই জগৎটায় যখন সময় কাটাতে হবে আমাকে, তখন এই জগৎটার মধ্যে ভালো মন্দ সবকিছুর মধ্যেই সময় কাটাতে হবে। শুধু যারা জ্ঞান লাভ করেন না, গুরু কৃপায় যাদের জ্ঞান লাভ করেন না বলাটা ভীষণ ভুল কথা, ফালতু কথা বলছি আমি। যাদের জ্ঞান লাভ গুরু কৃপায় মানে হয়, তারা জগৎটাকে হাসতে হাসতে ভোগ করেন। আর যাদের হয়নি জ্ঞান লাভ, তারা জগৎটাকে সিরিয়াসলি কাঁদতে কাঁদতে ভোগ করে। হাসি আর কতক্ষণ, কান্নাই বেশি। হাসির পরে আবার কান্নার জিনিস চলে আসে, কাঁদতে কাঁদতে ভোগ করেন। তো বলছেন যে অল্প বয়সে অনেক কিছু দেখে ফেললি, কারণ ততদিনে আমার জানা মতে প্রবুদ্ধানন্দজির ভগবানের কৃপায় অবশ্যই কিছু, যাই হোক অবশ্যই হয়েছে। আমরা এই বিষয়ে অনলাইন ডিসকাশনে কোনো যেতে চাই না। তো অল্প বয়সে অনেক কিছু দেখে ফেললি, ধীরে ধীরে ঈশ্বরের ওপর দাঁড়াবি। বলছেন এবার কি, সন্ন্যাসী তো সে হয়ে গেছে, বলছে এবার কি করবি না, ধীরে ধীরে ঈশ্বরের ওপর দাঁড়াবি। সন্ন্যাসের অর্থ কি? সন্ন্যাস, সম্মুখ রূপে অজ্ঞান নাশ, তার নাম সন্ন্যাস। বাইরে একটা গেরুয়া কাপড় তো ভিখারিও পরে ফেলতে পারে, ভিখারি পরে ভিক্ষা করে। আমি হিমালয়ে যেই যেই জায়গায় ঘুরেছি, কম জায়গায় ঘুরিনি একা একা ভগবানের কৃপায়, তো যেই যেই জায়গায় ঘুরেছি আমি দেখেছি গেরুয়া পরে তিলক কাটছে, ভিক্ষা করছে। আমি মানে আমি আমি আমার চোখে আসলে ভগবানকে দেখেছি, তো আমার একটু অসুবিধাই হবে। মানে আমি সেই ভগবানকে দেখার পরে সেই রকম সাধু মানে দেখে দাঁড়িয়ে পড়বে এরকম আমি সেরকম সেই লেভেলের মানে মানে আমার চোখে অন্তত পড়েনি। সেটা আমার মূর্খামি হতে পারে, অজ্ঞতা হতে পারে, কিন্তু আমার পড়েনি। আমি গেরুয়া পরে তিলক কাটতে দেখেছি, প্রচুর পয়সা নিতে দেখেছি। মানে এটা আমি অবশ্যই গেরুয়ার অপমান করছি না, আমি বলছি গেরুয়া কাপড় মানেই সন্ন্যাস নয়। গেরুয়া কাপড়, প্রচুর ভিখারি গেরুয়া কাপড় পরে ভিক্ষা করে, ভিক্ষা পেতে সুবিধা হয়। প্রচুর মানুষ গেরুয়া পরে প্রচুর অপকর্ম করে, তাদের সেই অপকর্ম ঢাকতে সুবিধা হয়। কিন্তু আসলে গেরুয়ার অর্থটা কি? ত্যাগ। ত্যাগের অর্থ কি? ত্যাগ মানে আমি এই ড্রেস ছেড়ে দিলাম, এটা ত্যাগ। আমি এই মাছ মাংস ছেড়ে দিলাম, এটা ত্যাগ। শুধু ফল খেয়ে থাকছি, এটা ত্যাগ না। সন্ন্যাস মানে সম্মুখ রূপে অজ্ঞান নাশ। একটা জিনিস কোনোদিনও ভুল করবেন না, সন্ন্যাসী কখনো ভণ্ড হয় না। ভণ্ড ভণ্ডই হয়, সন্ন্যাসী সন্ন্যাসীই হয়। সে যেমন বেশি থাকুক না কেন, যেমন ভাবেই থাকুক না কেন, যার ভিতরে সেই সম্যক রূপে অজ্ঞানটা নাশ হয়েছে, যার ভিতরে কোনো অজ্ঞানের লেশ মাত্র নেই, সম্যক রূপে সম্পূর্ণ রূপে অজ্ঞান নাশ, তখন তার ধীরে ধীরে গুরুকৃপায়, তখন বারবার গুরুকৃপা শব্দটা ব্যবহার করছি কারণ তারপর মানে এই যে অজ্ঞান নাশ, সেটা তার গুরুকৃপা ছাড়া হতে পারে না। এবং তারপর যেটা ধীরে ধীরে সেটাকে ধারণা করা যে আমার অজ্ঞান বলে আর সে কিছু খুঁজে পায় না, এবং তারপর সে ধীরে ধীরে জগতের যাবতীয় সবকিছু ছেড়ে ঈশ্বরের উপর ধীরে ধীরে দাঁড়ানো, ধীরে ধীরে ঈশ্বরের উপর দাঁড়ানো। ঈশ্বরের উপর দাঁড়ানো মানে কি ঈশ্বরের উপর দাঁড়িয়ে পড়লাম না, মানে সব বিষয়ে সে ঈশ্বরের উপর নির্ভর করবে। যদি সন্ন্যাসী দু ধরনের হয়, মানে শাস্ত্রে বলছে কুটিচক আর বহুদক। তো মানে এক প্রকারের হচ্ছে যে সে শুধু বসে থাকবে ইন দ্য সেন্স, মানে তার কাজ হচ্ছে ঈশ্বর, সন্ন্যাসীর কাজ হচ্ছে ঈশ্বরকে নিয়ে ডুবে থাকে এবং সামনে মানুষেরা সে যদি মুখ হয় তাকে ঈশ্বর লাভের কথা শোনানো। তো
কুটিচক এবং বহুদক এই দুই প্রকার সন্ন্যাসী বলা হয়। একজন হচ্ছে সে সন্ন্যাসীর, এটাও শাস্ত্রে রয়েছে যে সন্ন্যাসীর নিয়ম হচ্ছে সে অন্তত 5 বাড়িতে ভিক্ষা করবে, যা জুটবে তাই খাবে, যদি কিছু না জোটে খাবে না। আবার কিন্তু এক ধরনের সন্ন্যাসী হয়, যতদূর সম্ভব কুটিচক তাদেরকে বলা হয়, আমি ভুল হতে পারি। বহুধক হচ্ছে যে নিজের খাদ্যের অন্বেষণ করবে, ভিক্ষা করবে। কিন্তু কুটিচক হচ্ছে সে বসে থাকবে, সে অজগরের মতন চুপচাপ বসে থাকবে, কেউ যদি খাবার দেয় সে খাবে, যদি না দেয় সে খাবে না। এবং ধীরে ধীরে ঈশ্বরের উপর দাঁড়ানো মানে সে তার সম্পূর্ণ সত্তাটা ঈশ্বরের উপর নির্ভর করবে। যদি আজকে বড় গাড়ি আসে সে ব্যবহার করবে, যদি কিচ্ছু না আসে সে পায়ে হেঁটে চলবে, তার সামনে যদি কেউ বড় অঙ্কের টাকা দিয়ে যায়, তার যদি প্রয়োজন হয় সে নেবে, তার যদি প্রয়োজন না হয় সে নেবে না। মানে তার যদি প্রয়োজন না হয় না, তার যদি সেই আংটিটা কেউ খুলে নিয়ে চলে যায় সে চলে গেল। এইটা হচ্ছে ঈশ্বরের উপর দাঁড়ানো, তার কোনো কিছুতেই কোনো বিষয়েই কোনো অভিযোগ নেই। তৈলঙ্গনাথ স্বামীর হাতে একজন এসে হীরের আংটি পরিয়ে দিয়েছিলেন, তিনি নির্বিকার। একজন এসে হীরের আংটি খুলে নিয়ে চলে গেল, তিনি নির্বিকার। এই প্রসঙ্গে একটা ভীষণ সুন্দর একটা কাহিনী মনে পড়ে গেল, হয়তো আপনারা অনেকেই জানেন, তাও আমি আরেকবার বলছি। বেনারসের একটি ঘটনা, শ্রী মধুসূদন সরস্বতী এবং গোরক্ষনাথজি। গোরক্ষনাথজি তখন বিশাল বড় সাধু এবং বিশাল নামডাক, এবং মধুসূদন সরস্বতী সাধু, কিন্তু মানে নামডাক হচ্ছে ধীরে ধীরে যে একজন দারুণ সাধু তো এসছেন। তো গোরক্ষনাথজি ভাবলেন যে একজন নতুন সাধু, শুনছি তার বিশাল বৈরাগ্য, একবার পরীক্ষা করে আসি। এবং এই গল্পটা আমি শুনেছিলাম বেনারসে, যখন আমি ভগবানের সাথে 2015 সালে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কনভেনশন হচ্ছে 25 বছরের, নদীতে যাচ্ছি, ভগবানের সাথে তখন ছিলেন, মানে ভগবান তখন নৌকায় ছিলেন না, তো গল্পটা শুনতে শুনতে যাচ্ছি যে ওই কুঠিয়াটা থেকে, যাই হোক আমি গল্পটা বলি তারপরে এই ঘটনাটা বলছি। তো আমি যখন গল্পটা শুনেছিলাম তখন আমি মোটামুটি ওই 18-19 বছর, তো মানসিক অবস্থা বুঝতেই পারছেন। তো গল্পটা হচ্ছে এবার গোরক্ষনাথজি মধুসূদন সরস্বতীজিকে পরীক্ষা করতে এসছেন। তো একটা খুব দামি হিরে, বড় হিরে নিয়ে পরীক্ষা করতে এসছেন। তো মধুসূদন সরস্বতীজিকে বলছেন যে গোরক্ষনাথজি, যে আমি তো বৃদ্ধ সাধু, আমি তীর্থ ভ্রমণে যাব, তো এই হিরেটা তুমি তোমার কাছে রাখো। সে মধুসূদন সরস্বতী ত্যাগ পরীক্ষা করতে এসছে, তার সম্যকরূপে অজ্ঞান নাশ হলে কিন্তু তবে ত্যাগ আসে, তবে সেই তীব্র বৈরাগ্য আসে। তীব্র বৈরাগ্য হলে সম্যকরূপে অজ্ঞান নাশ, এবং সম্যকরূপে অজ্ঞান নাশ হলে তবে ভিতরে সেই তীব্র বৈরাগ্য, এবং ধীরে ধীরে ঈশ্বরের উপর দাঁড়ানো তার সম্পূর্ণরূপে। এবং সে যখন ধীরে ধীরে ঈশ্বরের উপর দাঁড়ালো, সেটা মানে হচ্ছে যে সে সম্পূর্ণভাবে হাতের মুঠোর মধ্যে জগৎটাকে নিয়ে নিল, বা বলা হচ্ছে যে মানে আমলকিটাকে যেমন পুরোটা মুঠিতে ধরা যায়, সে তখন জ্ঞানটাকে তার মুঠিতে ধরলো আর কি। তখন সে ঈশ্বরের উপর দাঁড়ায়, কোনো কিছুতেই তার যায় আসে না। তো মধুসূদন সরস্বতীজিকে বলছেন যে এইটা তুমি, এই হিরেটা তুমি রাখো, খুব বড় হিরে দিয়েছেন। তা মধুসূদন সরস্বতী বলছেন যে না, আমি রাখতে পারবো না, আমি সন্ন্যাসী গোরক্ষনাথজি, আমি কিভাবে এই হিরেটা রাখতে পারি? আমি এই গল্পটা শুনছি বেনারসে, ঠিক যেই জায়গায় ঘটনাটা ঘটেছে এখানে নদীতে নৌকায় যেতে যেতে। তো গোরক্ষনাথজি বারবার জোরাজুরি করছেন, আর মধুসূদন সরস্বতীজিও নিতে চাইছেন না। তারপর একটা সময় মধুসূদন সরস্বতীজি বললেন যে ঠিক আছে, এটা আপনি আমাকে দিয়েই দিচ্ছেন তো? ঘাটের পাশেই ঠিক আশ্রমটা, ঠিক ওই জায়গাটাই ওই গল্পটা শুনছিলাম দাঁড়িয়ে, মানে নৌকাতে। বলছে এটা আপনি আমাকে তাহলে দিয়ে দিচ্ছেন? বলছে হ্যাঁ, আমি এটা তোমাকে দিয়ে দিচ্ছি। বলছে আপনি নিশ্চিত এটা আমাকে দিয়ে দিচ্ছেন? আপনার এটার উপর কোনো দাবি নেই? বলছেন গোরক্ষনাথজি বলছে না, আমার আর কোনো দাবি নেই, আমি তো সন্ন্যাসী, আমি তীর্থ ভ্রমণে যাচ্ছি, যদি আমি যা হয় হয়, এটা তোমারই, এটা তুমি রেখে দাও। তো এটা শুনে মধুসূদন সরস্বতী বললেন ঠিক আছে, বলে নিয়ে জানলা দিয়ে গঙ্গায় ফেলে দিলেন হীরাটা। তখন গোরক্ষনাথজি মধুসূদন সরস্বতীজিকে জড়িয়ে ধরে বললেন যে না বাবা, তোমার সম্পর্কে যা শুনেছিলাম তা ঠিক, তুমি সত্যিই সাধু। এখানে দুটো অপূর্ব বিশেষণ দেখুন। ওই যে হিরেটা নিয়ে ফেলে দিল, তাতে গোরক্ষনাথজির কোনো রাগ নেই। এবং মধুসূদন সরস্বতীকেও দেখুন, সে বললেন এটা আমারই তো, তাহলে ফেলে দিই, আমার লাগবে না। মানে তার সে রাখতেও চাইল না ওটা, যে আমার প্রয়োজন নিয়ে ফেলে দিলাম, মানে ঢেলার মতন ফেলে দিল।
তো এই হচ্ছে সম্যকরূপে অজ্ঞাননাশ। দুজনের যে যিনি দিলেন তিনি কিন্তু রাগান্বিত হলেন না, সে একজন বয়স্ক সাধু, যে আমার দেওয়া জিনিস তুমি এরম ভাবে ফেলে দিলে, তুমি রেখে কিছু ব্যবহারও না করতে পারতে, এটাও তো করতে পারতেন। সেটাও গোরক্ষনাথজি করলেন না, আনন্দে জড়িয়ে ধরলেন যে এ ছেলে ঈশ্বরের উপর দাঁড়ানো, এ সাধু। এবং মধুসূদন সরস্বতীজিও সেটা ফেলে দিলেন। আর আমি হচ্ছি চরম দুর্ভাগা, আমি এই গল্পটা শুনে কুঠিয়ার দিকে ফ্যাল করে তাকিয়ে, নদীর জলে খানিকটা তাকিয়ে খুঁজছিলাম হিরেটা যদি পাওয়া যায়। না মানে এটা জোকস নয়, এটা সত্যি। আমার তখন সত্যি মনে হচ্ছিল অত বড় একটা হিরে ফেলে দিল, একটু যদি নদীর নিচের দিকে আমি তাকিয়ে খুঁজেও ছিলাম একটুখানি যে হিরেটাকে একটু পাওয়াটা যাবে না। এবং তারপর আমার অনেকদিন যাবৎ মনে হয়েছে যে নাও তো ফেলতে পারতেন, অনেকদিন মনে হয়েছে নিজের কাছে রেখে দিতেন, না হয় কোনো ভালো কাজে ব্যবহার করতেন, কিন্তু আজকে দাঁড়িয়ে মনে হয় বেশ করেছেন, ফেলে দিয়েছেন। এটাই ধীরে ধীরে আসলে ঈশ্বর তো আমাদের সামনে বদলায় না, আমাদের নিজের মানসিক অবস্থা বদলায়। এই যে ভগবান এই কথাটা বললেন যে ধীরে ধীরে ঈশ্বরের ওপর দাঁড়াবি, একটা সময় প্রথম গল্পটা শুনে আমার মনে হয়েছিল নদীর দিকে তাকিয়ে নৌকা থেকে বসে আমি খুঁজছিলাম যে কোথাও হিরেটা পাওয়া যায় কিনা। তারপর একটা সময় পর মনে হচ্ছিল যে রেখেই তো দিতে পারতেন নিজের কাছে। অনেকদিন এটা মনে হয়েছে, অনেক বছর বারবার এই গল্পটা যতবারই ভিতরে এসছে মনে হয়েছে এটা গল্প না, সত্যি ঘটনা। আজকে দাঁড়িয়ে আবার মনে হয় বেশ করেছেন, মানে একজন সাধুই এটা করতে পারেন, ওইভাবে হেলায় ফেলে দিতে। এবং আর একজন সাধু যে বয়োজ্যেষ্ঠ, সেই পারে যার সম্যকরূপে অজ্ঞাননাশে জড়িয়ে ধরতে। তো ঘটনার পরিবর্তন হয়নি, হিরেটারও পরিবর্তন হয়নি। মধুসূদন সরস্বতীজিও হিরেটাকে নিজের কাছে রাখেননি বা গোরক্ষনাথজিও তাকে তিরস্কার করেননি, ঘটনাটা একই রয়েছে। গোরক্ষনাথজি মধুসূদন সরস্বতীজিকে দিয়েছেন, মধুসূদন সরস্বতী ফেলেই দিয়েছেন, হিরেটা আজও গঙ্গায় তলিয়েই রয়েছে। কিন্তু আমার মানসিক অবস্থা একটু বদল হয়েছে গুরুকৃপায়, যে আমার আর মনে হয় না যে হিরেটা রাখলে ভালো হতো, মনে হয় ফেলে দিয়ে ঢেলার মতন খুব ভালো কাজ করেছেন। এইটা হচ্ছে মানে আমি যে ঈশ্বরের উপর দাঁড়িয়েছি তা নয়, মানে আমি বলছি এইভাবে মনের পরিবর্তনে, এবং প্রত্যেকটা মানুষই গুরুকৃপায় এভাবে ধীরে ধীরে ঈশ্বরের উপর নির্ভর করে। স্বামীজি সন্ন্যাসীর গীতিতে একটা জায়গায় লিখছেন, মানে আমার কবিতাটা বলছি না, আমি ভাবটা বলছি, যে তোমার মাথার উপর অনন্ত আকাশ, তোমার নিচে হচ্ছে প্রশস্ত ঘাস বিছানো রয়েছে, তোমার কাছে যা আসবে তুমি তাই গ্রহণ করো, সন্ন্যাসী তাই করবে। তো সন্ন্যাসীর কাজ এরকমই, সে ঈশ্বরের উপর দাঁড়াবে। সে যদি আজকে রাজার বাড়িতে শুতে পারে, সে পরদিন যদি তাকে মাঠের মধ্যে ইট মাথায় দিয়ে শুতে হয়, তার দুটোতেই কোনো অনুযোগ থাকা উচিত নয়, মানে কোনো কিছুতেই তার অনুযোগ থাকা উচিত না। হ্যাঁ, অন্যায় দেখলে, আদর্শের বিরুদ্ধ চালান দেখলে তো সে অবশ্যই, মানে অনুযোগ কেন, লাগলে সেই মধুসূদন সরস্বতী কিন্তু আবার একটা অত্যন্ত প্রয়োজনীয় কারণে নাগা সন্ন্যাসীদের যে দল আমরা আজকে দেখি, সেই নাগা সন্ন্যাসী সম্প্রদায় তৈরি করেছিলেন, এবং সেটা শস্ত্রধারী ছিল, কারণ তখন সেটা প্রয়োজন ছিল। সন্ন্যাসী মানে এই নয় সে নেতিয়ে পড়ে থাকবে আর লোকজন এসে তাকে যা খুশি তাই করে যাবে। সন্ন্যাস মানে সম্যকরূপে অজ্ঞাননাশ, এবং জগৎটাকে ঠিক তার মতন করে ডিল করা, জগৎটার সামনে নিজেকে বিকিয়ে দেয়া নয়, জগৎটাকে তার মতন করে চালানো। এই মধুসূদন সরস্বতী কিন্তু নাগা সাধুদের সশস্ত্র দল তৈরি করলেন কোনো এক ঘটনা, আমি সেটা বলছি না, অযথা বিতর্কের সৃষ্টি আমি করতে চাই না। এবং একটা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই দলটা তৈরি করলেন আকবরের থেকে পারমিশন নিয়ে। যে আকবরের থেকে পারমিশন নিয়ে না, মানে আকবরকে বলেছিলেন এই অসুবিধাটা ঘটছে, দলে দলে সন্ন্যাসী মারা যাচ্ছে। আকবর বলেছিলেন যে তোমাদের ব্যবস্থা তোমরা করে নাও। তিনি সন্ন্যাসী বললেন না যে আমার ব্যবস্থা আমি কিভাবে করব। সঠিক সন্ন্যাসী কি করলেন, এরকম জ্ঞানী সাধু কি করলেন, তিনি সন্ন্যাসীদের সশস্ত্র দল তৈরি করলেন যারা নাগা সাধুরা। এবং এখনো নাগা সাধুরা কিন্তু এই সনাতন এই যে ভাবধারাটাকে রক্ষা করছেন। দুটো জিনিসই লাগে, মা দুর্গা যদি বসে কেবলমাত্র ধ্যান করতেন তাহলে মহিষাসুর বধ হতো না। মা দুর্গা ওই মানে দেবতাদের ঊর্জা থেকে সৃষ্টি হয়েছেন, সাধনা করেছেন, এবং মা দুর্গার হওয়ার আগে আরো অনেক ঘটনা রয়েছে, প্রচুর সাধনা রয়েছে, প্রচুর তপস্যা রয়েছে। শিবের যে তাণ্ডব নৃত্য সেটাও যেমন সত্য, আবার শিবের
একদম চোখ বুজে ডুবে সব জগৎ সংসার ভুলে থাকাটাও সত্য। তো এই আমাকে মানে সন্ন্যাসী মানে কিন্তু এই নয় সে সারাক্ষণ নেতিয়ে পড়ে থাকবে, বারবার বলছি। বা জ্ঞানী মানে এই নয় যে এই জগৎটাকে যেদিকে খুশি দুগালে চড় থাপ্পড় মেরে দিয়ে সব নিয়ে চলে যাবে, তা নয়, না, নয়, একদম নয়। সে জগৎটাকে একদম তার মতন করে ব্যবহার করবে, সে ঠিক যেভাবে মনে করবে সেভাবে ব্যবহার করবে। এবং সন্ন্যাসীর সব থেকে বড় কথা, সে একা, এবং সে কোনোদিনই কারোর উপর নির্ভর করবে না। তার কারণটা হচ্ছে সে তার যখনই সম্যকরূপে অজ্ঞাননাশ মানে সে একম মেবা দ্বিতীয়, এই অনুভূতিতে সে দাঁড়িয়ে পড়লো যে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। যদি দ্বৈত জগতের উপর মানে দ্বৈত জগতে এসে জগৎ ব্যবহার করতে হয়, নিতান্তই করতে তো হবেই যদি ঈশ্বর ফেরত পাঠানো দিক থেকে, তাহলে তখন একমাত্র সে নির্ভর করবে গুরু বা ইষ্টের উপরে। তার গুরুই তার ইষ্ট হয়। যে আমাকে যদি কিছু দেওয়ার থাকে আমার গুরু দেবেন, যদি আমাকে কিছু দেওয়ার না থাকে গুরু দেবেন না। যদি দেন তাতেই বা আমার তাতেই বা ভালো, যদি না দেন সেটাও আমার জন্য ভালো। দুটোই তার কাছে সমান বোধ হবে, এবং কোনো কিছুতেই কিন্তু তার গুরুর প্রতি বা তার ইষ্টের প্রতি কোনো অভিযোগ থাকবে না। তো এইটাকে বলছে ঈশ্বরের উপর দাঁড়ানো। ঈশ্বরের উপর দাঁড়ানো মানে অন্য কিছু নয় যে মানে আমার বাড়ি চাই ঈশ্বর দিয়ে দাও, না। তিনি যদি তোমাকে বাড়ি না দেন, কুড়ে ঘর দেন তাও বি আচ্ছা, বিশাল অট্টালিকা দেন তাও বি আচ্ছা, এক টুকরো জমিও না দিলে তাও বি আচ্ছা, সব ঠিক আছে। একদিন তুই নিজেই ঈশ্বর হয়ে যাবি। এই যে কথাটা, যে ভগবান ঈশ্বর হওয়ার পথটা দেখাচ্ছেন, যে ঈশ্বরের কখন নিজে ঈশ্বর হয়ে উঠতে পারা যায়, যখন সে সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর দাঁড়ায়। আমি ভগবানকে মানে যখন খবর নিই যে ভগবানের রাত্রে ঘুম হয়েছে কিনা, তখন ভগবানকে এখন জিজ্ঞাসা অনেকদিন হয়েছে করেছি যে তোমার রাতে ঘুম হয়েছে না, এটা প্রশ্নই থাকতো। কারণ ভগবানের পায়ে প্রচন্ড ক্র্যাম্প হয়, তো কষ্ট পেত। তো ভগবানকে আমি বহুদিন বলেছে যে দেখ আমি ছটফট করেছি পায়ের ব্যথা, আমি সারা রাত ঘুমাতে পারিনি, কিন্তু আমার কোনোদিনও মনে এটা আসেনি যে আমার পায়ের ব্যথাটা একটু কমিয়ে দাও। আচ্ছা, পায়ের ব্যথা করছে, লাগলে ওষুধ খাবো, ঠিক আছে। পায়ের ব্যথা করছে করছে, যখন বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। ওই যে বললাম যে ভগবানের মতন সাধু দেখেছি তো আমি এখন আর প্রচুর হিমালয়ে ঘুরেছি, কিন্তু আমি আর মানে কাউকে আর দেখে মনে হয়নি যে না মানে সাধু আর কি। আসলে বিশাল একজনকে দেখে নিলে তারপর আর যেমন কারোর দিকে চোখ পড়ে না, ঠিক আর চোখ পড়ে না আর কি। অবশ্যই সেই সেই সাধু রয়েছেন, নিশ্চয়ই আছেন। এ বলছে একদিন তুই নিজেই ঈশ্বর হয়ে যাবি। নিজে ঈশ্বর হওয়ার এটাই রাস্তা, জ্ঞান লাভ করে গুরু চিন্তায় নিমগ্ন থেকে ধীরে ধীরে, গুরু চিন্তা মানে কি, গুরু বাক্যে, গুরু বাক্য মানে আত্মবাক্য, গুরু বাক্য মানে দ্বিতীয় কোনো বাক্য নয়, গুরু বাক্য মানে নিজের সম্পর্কিত বাক্যে, মানে আমার নিজের সেই স্বরূপের বাক্যে ধীরে ধীরে মনন করে নিজেকে সম্পূর্ণ শেষ যখন হয়ে যায়, স্বার্থবুদ্ধি শেষ হয়ে যখন আমি জ্ঞান লাভ গুরু কৃপায় করা হয়, সেই জ্ঞান লাভের পর যখন সে নিজে নিজে ধীরে ঈশ্বরের উপর দাঁড়াতে পারে, যখন ধীরে ধীরে সে জ্ঞান লাভটা যে তার হয়েছে, মানে ব্যাপারটা কিরকম, একজনের ঘরে হিরে রয়েছে, হিরেটা কাটা অবস্থায় নেই, মানে ঝকমক করছে না, সে জানে ওটা একটা পাথর, সে কিন্তু এবার সে কি করছে, তার ঘরে চাল নেই, আবার সে অন্যের বাড়ি গিয়ে চাল খুঁজছে, যেদিকে তার বাড়িতে কিন্তু হিরে, এত বড় হিরে পড়ে রয়েছে, সে অন্যের বাড়ি গিয়ে চাল খোঁজে। আমাদের যেরকম অবস্থা, আমরা অন্যের কাছে সাহায্য খুঁজি, আমরা জানি না যে আমাদের ভিতরে সমস্ত ঐশ্বর্য রেখে দেওয়া। সে অন্যের বাড়িতে চাল খুঁজছে, এবার কেউ একজন তার বাড়িতে এলো, সে জহুরি, সে দেখে বললো আরে এটা তো হিরে, সে এবার প্রথমে মানবে না, বেটা এটা হিরে। এবার ধীরে ধীরে যত কাটছে হিরেটা, তত ধীরে ধীরে হিরে দুতি বেরোচ্ছে, এবং যত দুতি বেরোচ্ছে আস্তে আস্তে তার মনে পরিষ্কার হচ্ছে আরে এটা হিরে। এবার যখন পুরো হিরেটা কাটা হয়ে গেল, কাটিং হয়ে গেল, একদম ঝকঝক করে উঠলো, তখন বললো আরে এটা তো হিরে। তখন কিন্তু তার আর কোনো সন্দেহ নেই। এই যে পথটা, সে জানেই না তার কাছে হিরে রয়েছে, এইটা হচ্ছে অজ্ঞানী অবস্থা। কথাটা হঠাৎ এলো, যাই হোক, সে জানেই না এটা অজ্ঞানী অবস্থা, তার কাছে হিরেটা রয়েছে, সে জানে না, সে আমরা জানি না যে আমাদের ভিতরে হিরেটা রয়েছে, কাটা নেই শুধু,
দেখা ঝকঝক করছে না মানে সূর্যের আলোতে, সেই জন্য আমরা লোকের কাছে ভিক্ষা করে বেড়াচ্ছি, দাও না দাও না, দুমুঠো দাও না, আমার এইটা চাই জগৎ থেকে, ও জগৎ আমার ওটা চাই, আমার সেটা চাই। এইবার ধীরে ধীরে গুরু আসেন, জহুরি আসেন, বলে যে আরে তোর ভিতরেই হিরে। আমি বিশ্বাস করি না, ভাবি ধুর কি বলছে। একটা সময় শুনতে শুনতে মানি যে হ্যাঁ হিরেটা তাহলে আছেই হয়তো আমার উপরে, ভিতরেই হিরেটা রয়েছে। তারপর একটা সময় গুরু ওই হিরেটা কাটতে শুরু করেন, তখন ধীরে ধীরে ঈশ্বর অনুভব শুরু হয়। প্রথমে আমি ভগবানের কাছে অন্তত 2 মাস এসছে, তার কোনো ঈশ্বরীয় অনুভব হয়নি, এরম মানুষ আমি পাইনি। অন্তত সে টানা, মানে ধরুন অন্তত সপ্তাহে 2 দিন করে হলেও 2 মাস এসছে এবং সে ভগবানকে একটু ভালোবেসেছে, তার কোনো ঈশ্বরীয় অনুভব হয়নি, আমি খুঁজে পাইনি। এই হচ্ছে ভগবান হিরে কাটতেন, ভিতর থেকে আস্তে আস্তে অহংকার গুলো ওড়াতেন। কাটতে কাটতে যেদিনকে হিরেটা কাটা শেষ এবং আগুনে মানে আগুন বলছি সরি, মানে আলোতে ঝলমলিয়ে উঠছে, তখন সে ধরছে এই তো হিরে। এবার হিরেটাকে তো এরম ভাবে কবজা করে ধরতে হবে, এই তো হিরে, তো গুরুর হাতের কাটা, সে ধরলো এবং ধরে ফেললে এই তো হিরে। সেইটা হচ্ছে সে জ্ঞান লাভ করলো। এবার গুরু তখন যখন হিরেটা তাকে হাতে দিল, সে প্রথমে খুব বিস্ময়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, আহা এটা হিরে। এরপর একটা সময়ের পর সে কিন্তু হিরেটা নিয়ে আর সে অত উত্তেজিত নয়, ধীরে ধীরে আচ্ছা এটা হিরে, সে হাতের মুঠোয় ধরে নিল এবং সে নির্বিকার, আচ্ছা আমার কাছে তো হিরে। সে হিরে নিয়ে বিশাল যে লাফালাফি করছে তাও নয়। এই অবস্থাটায় যখন যাচ্ছে যে সে তখন জ্ঞান নিয়েও নির্বিকার, অজ্ঞানও তার কাছে বিষয় নয়, জ্ঞানও বিষয় নয়, মানে জ্ঞান কাটাকেও সে ফেলে দিয়েছে, অজ্ঞান কাটাকেও সে ফেলে দিয়েছে, এবং তার কোনো কিছুতেই আসে যায় না, যে তখনই তো ঈশ্বর হয়ে উঠতে পারবি। একটা কথা মনে রাখবি, ভালোবাসা দিয়ে জগৎ জয় করা যায়, কারণ ভালোবাসা কেউ পায় না। এটা ভগবান পারেন। মানে ভালোবাসা দিয়ে সত্যি জগৎ জয় করা যায়, এটা মায়ের কথা, যে কাউকে কায়দায় ফেলে কিছু করানো যায় না, ভালোবাসায় হয়। কিন্তু এইটা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারিনি এই লাইনটা, যে ভালোবাসা দিয়ে জগৎ জয় করা যায়। কারণ আমি এমন অদ্ভুত ধরনের কিছু তেরা বেকা লোক দেখেছি, বেশি নয়, এক দুজন যদিও, যে ভালোবাসা দিয়ে জানি না মানে তারা কি ধরনের, ভালোবাসা দিয়ে এত বছরে তো জয় করতে পারিনি। তো এই লাইনটা আমি বুঝিনি, তাই ব্যাখ্যা করব না যে ভালোবাসা দিয়ে জগৎ জয় করা যায়, কারণ ভালোবাসা কেউ পায় না। হ্যাঁ এটা সত্যি, ভালোবাসলে অনেক কিছু বদলে যায়। অনেক ঘটনা ভালোবাসা দিয়ে ভগবানকে বদলে দিতে দেখেছি, নিজের জীবনেও ঘটেছে। কিন্তু জগৎ জয় করা যায় কিনা আমি জানি না, কারণ এই যে বললাম অন্তত 1-2টি এমন তেরা বেঁকা আমি লোক দেখেছি যাদেরকে অতি ভালোবাসা দিয়েও কিছু করা যায়নি, মানে আমি পারিনি। তাই যেদিনকে পারবো সেদিনকে এই লাইনটা দিয়ে হয়তো ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। ভগবান বলছেন ওটা কেউ দিতেও পারেন, এটা সত্যি কথা। মানে ভগবানকে কেউ ভগবান ভালোবাসছেন কাউকে, ভগবান এটা খেয়াল করতেন না যে সেই মানুষটাও তাকে ভালোবাসছে কিনা, এটা ভগবানের কাছে বিষয় ছিল না। ভগবানের ভালোবাসাটা কোনো প্রতি ভালোবাসার অপেক্ষা রাখতো না, রাখেও না, এখনো রাখে না। ভগবানের ভালোবাসা কোনোদিনও প্রতি ভালোবাসার অপেক্ষা রাখে না, যে অন্য কেউ তাকে কতটা ভালোবাসছে বা আদৌ কি বাসছে না, বা আদৌ কি তার ক্ষতি করছে। বহু ঘটনা ঘটেছে বাইরে থেকে দেখে হয়তো আমরা ভাবছি ক্ষতি করছে, কিন্তু সেটা হয়তো তারই লীলার একটা অংশ। তো বলছে আমি তো মানে ওটা কেউ দিতে পারে না। আমি সত্যি বলছি, আমি আমার যেটুকু জীবন, এবং আমি নিশ্চিত বাকি জীবনেও আমি এটুকু দেখবো যে ভালোবাসা আসলে কেউ দিতে পারে না। আমি হয়তো পারবো না কোনোদিন, হয়তো কিছুটা পারতে পারি, কারণ ভগবানের মেয়ে যখন অল্প হয়তো কিছু হতে পারে, কিন্তু ভগবান যেভাবে ভালোবাসতেন, মরে গেলেও কোনোদিন কোনো জন্মে সেইভাবে ভালোবাসতে পারবো না। এটা এখন আমি দাঁড়িয়ে বলে দিতে পারি, মানে মরে যাওয়ার দিনেও বলবো পারিনি, এটা কখনো নয়। ধ্রুবদ্বীপ, ভগবান জীবন দিয়ে দেখিয়েছেন। এই যে বললাম আমাদের ভালোবাসা, মানে অ্যাটলিস্ট আমি তো ওভাবে ভালোবাসতে পারিনি, ওটা কেউ দিতেও পারে না। আমি তো তোদের ভালোবাসা দিয়েই জয় করেছি। ভগবান এখানে প্রবুদ্ধানন্দজিকে লিখছেন যে আমি তো তোদের ভালোবাসা দিয়েই জয় করেছি। ভগবানের কাছে আমরা যারা মানে অ্যাটলিস্ট আমি নিজের কথা বলবো, অত্যন্ত বদ তেদর এই ধরনের মানুষ আমি। তো
ভগবান সত্যি, বেদান্ত তো অনেক পরের বিষয়, প্রথমে ভালোবাসা দেখেছি, এবং সেই ভালোবাসাটা কেমন, সূর্যের আলো যেরকম সবার উপর পড়ে সেরকমই ভালোবাসাটা। মানে সূর্যের আলো কারোর উপর কম পড়ছে বা বেশি পড়ছে, বা সূর্য আলো দেবে বা নিভে যাবে এরকম কোনো গল্প নেই। সূর্য যেমন প্রত্যেক মুহূর্তেই আলো দিতে থাকে, সেই সময় ভগবানের সামনেও যখন থেকেছি ভগবানের ভালোবাসাটা একটা অদ্ভুত ভাবে তাপ দিয়েছে। যখন ভগবানের সামনে নেই তখনও ভগবানের ভালোবাসাটার একটা উত্তাপ পেয়েছি। যখন ভগবান প্রচন্ড ঝাড়ছে, মানে ঝেড়ে তক্তা করে দিচ্ছেন আমাদেরকে, সেই সময় মনে হয়েছে যে বাড়ির যদি ওরকম কেউ ঝাড়তো বা অন্য কেউ যদি ওরকম কথা বলতেন, মানে ওই কথার 1% বলতো, তাহলে বোধহয় সে মাটির নিচে তার স্থান করে দিয়ে আমি বাড়ি ফিরতাম। কিন্তু ভগবান এত ঝেড়েছেন, এত মানে বকা খেয়েছি ভগবানের কাছে, কোনোদিনও মনে হয়নি যে ভগবান ভালোবাসছেন না। ওই যখন বকতেন ওই বকাটার মধ্যেও মনে হয়েছে ভালোবেসেছেন। এবং ভগবানের এটা সত্য ঘটনা, ভগবানের ঝাড় খেয়ে লোকের সমাধি হয়ে গেছে। ভগবান এমন ঝাড়ছেন, ঝাড়তে ঝাড়তে লোকে মানে যাকে ঝাড়ছে তার সমাধিস্থ হয়ে পড়ছেন। মানে মানে ভগবান তখন নিজের শক্তি সম্পর্কে একটা অদ্ভুত সন্দিহানে পড়ে গেছিলেন যে এটা কি হচ্ছে, যে মানে আমি তাকে ঝাড়ছি, মানে খেপে গেছেন, মানে খেপে গিয়েও তার উপর এমন মন পড়ছে যে সে সমাধিতে ডুবে যাচ্ছে। শরীরের দিকে খেয়াল করবি, পড়াশোনা করে যাবি, মানে শাস্ত্রগ্রন্থ অবশ্যই। সেই সময় প্রবোধানন্দ সন্ন্যাসী বলতে শরীরের দিকে খেয়াল রাখবি, এটা কেন বারবার ভগবান বলতেন বা বলেন? তার কারণ প্রথম কথা, আধ্যাত্মিক কথা করতে গেলে শরীর সবল রাখা প্রচন্ড দরকার। ল্যাকপ্যাকে শরীরে আধ্যাত্মিকতা হয় না। তার কারণ আধ্যাত্মিকতা মানে তো একটা শক্তির বিস্ফোরণ। সেই শক্তির বিস্ফোরণটা যে সে শরীর ধারণ করতে পারে না। তার জন্য একটা সুস্থ সবল শরীর চাই। ওই জন্য দেখবেন যে যারা বড় বড় সাধু, তারা যে মানে সে বিশাল কিছু, মানে শরীরে কোনো বল নেই জোর নেই এমনটা নয়, তাদের কিন্তু শরীরে প্রচন্ড বল। দেখতে হয়তো মনে হচ্ছে রোগা কাঠি, কিন্তু না, শরীরে প্রচন্ড বল। সেই বলছে শরীর ঠিক রাখবি, শরীর যেন খারাপ নয়। এবং একটা অবশ্যই আধ্যাত্মিক দিক ছাড়াও একটা যেটা জাগতিক দিক, সেটা হচ্ছে যে শরীর ঠিক না থাকলে আমি আধ্যাত্মিক চিন্তাই করতে পারবো না। আমার হাঁটু ব্যথা থাকলে সারাক্ষণ মনে হবে হাঁটুতে বড্ড ব্যথা, কিন্তু তখন আমার মন ঈশ্বর থেকে হাঁটুতে নেমে যাবে। তো যদি শরীর ঠিক না থাকে, শরীরটা তো একটা যন্ত্র স্বরূপ, যেই যন্ত্রটা দিয়ে আমরা, যেই যন্ত্রটা আমাদের মন ব্যবহার করে চালায়, এবং সেই মনের সাহায্যে আমরা ঈশ্বর চিন্তা করতে পারি। তো সবটাই একটার সাথে একটা কানেক্টেড। যতক্ষণ বেঁচে রয়েছি, যতক্ষণ প্রাণ রয়েছে, ততক্ষণ শরীরটার দরকার রয়েছে ঈশ্বর চিন্তা করার জন্য। শরীরটার প্রয়োজন ঈশ্বর চিন্তা করার জন্য, তার সহায়ক যা লাগে সেটার জন্য। তো শরীর ঠিক না থাকলে ঈশ্বর চিন্তাও ঠিকভাবে করা যায় না। আমি তো তোদের ভালোবাসা দিয়েই জয় করেছি। শরীরের দিকে খেয়াল রাখবি, পড়াশোনা করে যাবি, দামি লোকেদের সাথে কথা বলার চেষ্টা করবি। দামি লোক মানে সেই সময় সংগঠন বড় হচ্ছে, এবং সেই সময় যারা দামি লোক মানে যারা এই আধ্যাত্মিকতাটা বুঝবে, বলছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবি। এটা গুরু নির্দেশ দিচ্ছেন যে তাদের সাথে কথা বলার চেষ্টা করবি যারা এই বিষয়টা বুঝবে। এটা স্বামীজির একটা কথা আমার ভীষণ মনে দাগ কেটেছিল, স্বামী বিবেকানন্দের, যে একজন, মানে কথাটা এক্স্যাক্টলি ছিল, মানে ভাবতেটা ছিল যে আমি যদি একজন রাজাকে বদলে দিতে পারি তাহলে অনেক প্রজা বদলে যাবে, কিন্তু এক এক করে প্রজাকে বদলানোর থেকে একজন রাজাকে বদলে দিলে সমাজ বদলে যেতে পারে। তাই জন্য একজন দামি লোক যদি এই আধ্যাত্মিকতাটা বুঝতে পারে, এই জ্ঞানের বিষয় বুঝতে পারে, তাহলে তাকে দেখে অনেক মানুষ এই জায়গাটা বুঝতে পারবে। আমাদের তো প্রয়োজন নেই নিজেকে দেখানোর, আমাদের প্রয়োজন হচ্ছে এই বেদান্তের কথাটা মানুষকে ছড়িয়ে দেওয়ার। এই এই যে কথাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই কথাগুলো মানুষকে ছড়িয়ে দেওয়ার। সেটা যদি কোনো সমাজে ইনফ্লুয়েন্সিয়াল লোক হয়, তার কাছে যদি এই কথাটা ছড়িয়ে যায় এবং সেই যদি সেই কথাটাকে ধরতে পারে, তাহলে এই কথাটা ছড়িয়ে দিতে সুবিধা হবে। সেই কারণে ভগবান বলছে যে দামি লোকদের সাথে কথা বলার চেষ্টা করবি, আমি ভালো মন্দের ঊর্ধ্বে। এই হচ্ছে কথা ভগবানের, যে ব্যাপার ভগবান নিজের কথা বলছেন যে আমি ভালো মন্দের ঊর্ধ্বে। একটা জীবনে এত বেশি পেয়েছি তাতেই আমি ক্লান্ত। 1999 সালে ভগবান বলছেন যে আমি ক্লান্ত, আমি এত পেয়েছি, বলছে মানে তার আর প্রয়োজন নেই, তার উপচে পড়ছে। সে
কিছু চাইছে না, যখন সে কিছু চায় না তখনই তার কাছে উপচে পড়ে, প্রকৃতি ঢেলে দেয় তার কাছে। প্রত্যেক হিসাব তার নিজের নিজের কাছে, এটা ভীষণ দরকারি কথা। এটা ভগবান বারবার আমাদের এই কথাটা কানে বাজে যে প্রত্যেকের হিসাব তার নিজের নিজের কাছে। আমি জানি আমি কি করেছি, বা আমি জানি আমি কালকে কি করেছি, বা আজকে সারাদিন কি করেছি। বাইরের লোকের কাছে আমি প্রচুর গ্যাস দিতে পারি, প্রচুর বলতে পারি আমি এত ঘন্টা ধ্যান করেছি, এই করেছি সেই করেছি। আমি জানি আমার হিসাবটা ঠিক কি, যে প্রত্যেক হিসাব তার নিজের নিজের কাছে। তারপর বলছেন যে তোর গুরুর ফটোতে অন্য সাধুরা প্রণাম করছে। ভগবান নিজের কথা বলছেন যে তোর গুরুর ফটোতে অন্য সাধুরা প্রণাম করছে, এই জায়গায় পৌঁছেছি শুধু মানুষকে ভালোবেসে। ওই যে বললাম যে ভগবান যেভাবে ভালোবেসেছেন, আমি মরার দিনেও সেটা পারবো না। ভগবানের ভালোবাসাটা এমনই আশ্চর্য ছিল, ওই চূড়ান্ত ঝাড় খেতে খেতেও মনে হতো ভালোবাসছেন। তো বলছেন যে একটা জীবনে এত বেশি পেয়েছি তাতেই আমি ক্লান্ত। বলছে আর মানে আমরা পেয়ে পেয়ে মানে আমরা পেতে চাইতে চাইতে ক্লান্ত। ভগবান বলছে এত পেয়েছি আর এবার আমি ক্লান্ত, আমি আর পেতে চাই না, আমি ভালো মন্দের ঊর্ধ্বে চলে গেছি। 1999 সালেরই কথা। এই জায়গায় পৌঁছেছি শুধু মানুষকে ভালোবেসে, মানুষকে ভালোবাসা ছাড়া অন্য সাধনা আমি কিছু করিনি। এর থেকে বড় সত্যি কথা বোধহয় আমি ভগবানের জীবনে দেখিনি। মানে মানুষকে ভালোবাসা ছাড়া অন্য সাধনা আমি কিছু করিনি। ভগবান মানে ভগবান ভগবান মানুষকে ভালোবেসেছে। বেদান্ত অনেক পরের বিষয়, বেদান্তটা উঠতে বসতে কখন মজ্জাগত হয়ে গেছে আমাদের, কখন ভগবান এই ভালোবাসতে বাসতে বকা দিতে দিতে ঢুকিয়ে দিয়েছেন, এটা আমরা নিজেরাও কখনো টের পাইনি যে কখন আমাদের আধ্যাত্মিকতাটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং ভগবানের কাছে যারা এসছেন তাদের প্রত্যেকেরই একটাই কথা থাকবে, যারা ভগবানের কাছে, যাদেরকে ভগবান টেনেছেন আর কি নিজের কাছে, যে কখন তাদের আধ্যাত্মিকতাটা মজ্জাগত হয়ে গেছে ভগবানের ভালোবাসার চাপে পড়ে বা ভালোবাসার টানে পড়ে, তারা জানেন না অন্য সাধনা আমি কিছু করিনি, তুই এটাই করে যা। এবং প্রবোধানন্দজিকে বলছেন যে তুই এটাই করে যা, ভালোবাসা নিবি। ভগবান তখন 1999 সালে, এইটা আবার নতুন আবিষ্কার করলাম, 1999 সালে কিন্তু ভগবানকে ভগবান বলে ডাকা হতো না, তখন থেকে গুরুজি বলে ডাকা হতো। ভগবান নিজেকে ভগবান বলে প্রথম সম্বোধন করেছিলেন প্রজ্ঞানানন্দজিকে, যখন প্রজ্ঞানানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল বুম্বা, এবং তিনি হোস্টেলে থাকতেন, ইঞ্জিনিয়ারিং পড়তেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার, শিলচরে আইআইটিতে, মানে তখন আরইসিতে। সেখানে একটা চিঠিতে ভগবান বলে নিজেকে বলেছিলেন। এবং আমি শুনেছিলাম যে প্রবুদ্ধানন্দজিকে 2003 সালের পর ভক্তরা ভগবানকে ভগবান বলে ডেকে উঠেছিল একটা ঘটনার পর। আনন্দ উৎসব 23শে ফেব্রুয়ারি আসছে, সেই দিন সামনে, ফেব্রুয়ারি মাস পড়ে গেল, আমরা অপেক্ষা করতাম এককালে এই দিনটার জন্য। যাই হোক, তো এই চিঠিটাতে ভগবান নিজেকে ভগবান বলে প্রবুদ্ধানন্দজির কাছে বলছেন যে যখনও তাকে ভগবান বলে অন্যরা বলে ওঠেনি। এবং তার পরের চিঠি, এই চিঠিটা যেই দিনের, এর পরের চিঠিটা সেই দিনই লিখছেন অন্য একজনকে, 19/3/99। এই চিঠিটার নিচে কিন্তু আবার তিনি গুরুজি, এবং এরপরের প্রত্যেকটা চিঠিতে গুরুজি বলে নিজেকে সম্বোধন করা। তাহলে মানে এটা বোঝা যাচ্ছে যে সে ভগবান কাকে বলছে, একজন ভক্তকে বলছে। যে ভক্ত, তার কাছেই তিনি ধরা দেন। এই খেলাটা বড় অদ্ভুত। আমি শুনেছিলাম যে একটা চিঠি, মানে জাস্ট কানেই শুনেছিলাম অনেকদিন আগে, আজকে হঠাৎ এটা আবিষ্কার করলাম। আরে নিচে ভগবান লেখা, 99 সাল, সেটা আরো 4 বছর পর তাকে ভগবান বলে ডাকা শুরু হলো। প্রবুদ্ধানন্দজি সত্যি একজন ভক্ত। মানে শেষ বছরেও অনেকটা সময় কাটিয়েছি 2023 সালে প্রবুদ্ধানন্দজির সাথে, অনেক সময় কেটেছে, খুব দুঃসময় কেটেছে। সেই সময় দেখেছি একজন ভক্ত, তো ভক্তের কাছে ভগবান ধরা দেন। তো প্রবুদ্ধানন্দজির চিঠিটার নিচে লেখা ভগবান। এই কারণেই আজকে এই চিঠিটা, এবং এই মানে এই আলোচনা করতে করতে এটা আবিষ্কার করা যে ভগবান এই চিঠিটায় 99 সালে ভক্তের কাছে নিজেকে পরিচয় দিয়েও ঠিক তার পরের চিঠিতে আবার সবাইকে লিখছেন গুরুজি, এবং প্রত্যেকটা চিঠিতেই গুরুজি লেখা। এবার কাল কি কমেন্ট আমি দেখছি, এতক্ষণ দেখতে পারিনি। আমার যতদূর, আমার সাধ্য না, যতটুকু ভগবান কৃপা করে বলালেন ততটুকু বলতে পেরেছি। যাই হোক,
चंद्रा काकीमा प्रणाम, जय भगवान। मालविका काकीमा प्रणाम। तस्लीमा मुल्ला आपको क्या बोला है पता नहीं, क्योंकि मैं तो बंगाल में बात करती हूँ, आप शायद हिंदी भाषी होंगे। प्रबीर राय जय गुरु प्रणाम। सिद्धार्थ शंकर राय हाँ ठीक ওটাই আশীর্বাদ। স্নেহাশিস রায় প্রণাম। যুব বৌদি ভগবান জীবন দিয়ে দেখিয়েছেন, হয়তো আমাদের ভালোবাসায় কিছু কম রয়েছে। হ্যাঁ, ভগবানের মতন ভালোবাসতে তো কোনোদিনই পারবো না, সত্যি ভগবান জীবন দিয়ে দেখাচ্ছে না। শাশ্বতী দেব প্রণাম, অনেকদিন পর দেখলাম। উত্তম কুমার মাইতি প্রণাম। বিশ্বনাথ রায় প্রণাম। অমি সাহা প্রণাম। সিদ্ধার্থ মান্না সুন্দর প্রশ্ন করেছেন, মা দুর্গার হাতে অস্ত্র কেন? তিনি তো ইচ্ছা করলে জগৎকে এক ফুৎকারে অসন্নিধর করতে পারতেন। মা দুর্গার হাতে অস্ত্রগুলো এই জন্যেই যে এই আমাদেরকেও যে মারতে হবে কোনো না কোনো সময় উঠে, এবং প্রয়োজন হলে অস্ত্রের ব্যবহারটাও করতে হবে, সেইটা বোঝানোর জন্য। নয়তো ফু দিয়ে জগৎ ওড়ানো মায়ের কাছে কেন, প্রত্যেকটা মানুষের কাছে এমন কিছু দুঃসাধ্য নয়। এটা কেন বলছি সেটা আবার অন্য ব্যাখ্যা, যাই হোক সেটাতে যাচ্ছি না। যে জগৎই নেই সেই জগতে ফু দেওয়ার প্রশ্ন ওঠে না। যে জগৎটারই কোনো অস্তিত্ব নেই সেই জগৎটার দিকে ফু দিতেই বা যাবো কেন? তো মা দুর্গা খেলেছেন অস্ত্র নিয়ে, তার খেলতে ইচ্ছা হয়েছে, খেলেছেন, এবং যারা জগতে প্রয়োজনে যাতে অস্ত্র তুলতে পারে সেই রাস্তাটা দেখিয়েছেন, এই আর কি। বিশ্বনাথ ঘোষ প্রণাম। আশিস কুমার মন্ডল প্রণাম। শাশ্বতী দেব প্রণাম। শ্রী উপচন্দ্র বর্মন প্রণাম। উত্তম কুমার প্রণাম। রবি রায় প্রণাম। সবাইকে প্রণাম। সুভাষ ব্যানার্জি সৌরভ প্রণাম। চপল রায় একটা কথা বলবো, মা সরস্বতী বিদ্যার দেবী, মোস্ট প্রবলেবলি লিখতে চেয়েছিলেন বিদ্যার দেবী। মা সরস্বতীর গুরুদেব কে? আমি না জানি না এটা, মা সরস্বতীর গুরুদেব কে। শ্রীমতী হাজরা নমস্কার, প্রণাম নিও। চপল রায় প্রণাম। রিপা কাকিমা জয় ভগবান। পবিত্রবাবু প্রণাম। সুমন প্রণাম ভাই। শৈবাল বাবু প্রণাম। আর তো হ্যাঁ, দেবাশিস হালদার চিন্তাগুলোর সঙ্গে সূক্ষ্মভাবে জড়িয়ে আছে, খুব সচেতন থাকতে হবে। চিন্তাগুলো অহংয়ের সাথে খুব সূক্ষ্মভাবে জড়িয়ে আছে না, চিন্তাগুলো অহংয়ের সাথে যখন মিলে থাকে সেটাই অহংকার, অহং আকারিত হয়ে যায়, তখনই সেটা অহংকার। চিন্তা যখন উড়ে যায় তখনই সেটা অহং। চিন্তাগুলো অহংয়ের সাথে সূক্ষ্মভাবে না, বড্ড স্থূলভাবেই জড়িয়ে রয়েছে। যখন সূক্ষ্ম হয় তখন সেটা সাধনা, যত সূক্ষ্ম হয় সেটা সাধনা। আর সূক্ষ্মভাবে জড়িয়ে আছে এটা তখনই একজন সাধক বুঝতে পারে, যার বিচারের তরবারিটা বড্ড প্রখর, সে বুঝতে পারে যে এই চিন্তা উঠলো, এই চিন্তাটা আমি নেব বা এই চিন্তাটা আমি নেব না। বা তার তখন কারণ সে কেন ধরতে পারে, আমাদের চিন্তা ওঠে একদম গলিত, মানে একটা লাভার মতন চিন্তা ওঠে, মানে 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 যেন কড়াইতে তেল ফুটছে এরম ভাবে চিন্তা ওঠে। যদি একটু শান্ত হয় তাহলে এই অবস্থাটা ধরা যায়, কিন্তু যখন একদম শান্ত অবস্থা থাকে তখন চিন্তাই প্রায় ওঠে না, চিন্তাই ওঠে একটা দুটো, তো সেই চিন্তা ধরতে অসুবিধা হওয়ার কারণ নেই। শান্তনু বাবু প্রণাম। শেয়ার অ্যান্ড কেয়ার সেন্টার সবে সারাক্ষণ ইমাজিনেশন করা উচিত নয়। সারাক্ষণ তো আপনি ইমাজিনেশনই করে যাচ্ছি ডিপ স্লিপ ছাড়া। দেবাশিস হালদার যে চিন্তার সঙ্গে লিপ্ত হয়ে গেছে সে তো বুঝতেই পারবে না। হ্যাঁ সত্যি, এটা ঠিকই বলেছেন। শেয়ার অ্যান্ড কেয়ার সেন্টার স্বপ্ন দেখা উচিত, স্বপ্ন ভাঙার দরকার নেই, পৃথিবীকে জড়িয়ে বা অন্য কিছুকে জড়িয়ে লাভ নেই, তাই স্বপ্ন দেখুন। আমি যেই বিষয়ে কথা বলছি আপনি হয়তো ঠিক সেই বিষয়ে কথা বলছেন না। স্বপ্ন দেখা উচিত স্বপ্নটা ভাঙার জন্য, কারণ স্বপ্নের মধ্যে তো চিরকাল থাকতে পারবেন না, একটা সময় ঘুম ভেঙে উঠে বসতেই হবে। তো এই ঘুমটা ভাঙার জন্য এই যে কথা বলছে এটাও স্বপ্ন। এই কথাগুলো বলছি যাতে মানে আমার স্বপ্ন ভাঙার ক্ষমতা কোনোদিনই হবে না, কোনোদিন নেইও, আমি চাইও না। এই স্বপ্ন ভাঙার কথা শুনে যদি কারোর মনে স্বপ্ন ভাঙার বাসনা আসে তাহলে সে নিজের গুরুর প্রবর্তিত পথে বা ভগবানের কথা জেনে স্বপ্নটা ভাঙার চেষ্টা করুন, ব্যাস এটুকুই। টিটুন দত্ত নমস্কার, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন।
আর আপাতত কোনো প্রশ্ন নেই। অরবিন্দ দা, আচ্ছা, প্রণাম। প্রণাম বোন, এই প্রণাম দাদা। শ্যামাশ্রী কাকিমা, মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে কি হয় সেটাও তো এক ঈশ্বরের অনুভূতি। ঘটনা হচ্ছে, মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে গেলে কাকিমা জ্ঞান লাভ করতে হয়, এবং সেটা যাতা জ্ঞান লাভ, মানে যাতা জ্ঞান লাভ কোনোটাই যাতা না, আমি খুব বাজে মানে যাই হোক, জ্ঞান লাভ নিঃস্বার্থ মানে হচ্ছে যে তার অহংকার সম্পূর্ণ নাশ হয়েছে, এবং নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে গেলে তাকে নির্বিকল্প সমাধি লাভ করতে হবে, এবং নির্বিকল্প সমাধি লাভ করলেই তবে সে নিঃস্বার্থভাবে তার ভালোবাসা আসবে। সে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবে না। আমি পারছি, আমি করছি, তার মানে আমার মধ্যে অহংকার আছে, আমি করছি, আমি কি ভালোবাসতে পারি আদেও? আমার মধ্যে যখন একটা ভালোবাসার প্লাবন আসে, মানে সেটা ওই পারের দেওয়া। ভগবান আমাদেরকে একটা দারুণ কথা বারবার বলেন যে আমার ভিতরে সুইচ গেট খুলে গেলে তোরা ভেসে যাবি। মানে বলছে এমনিতেই তোদের এই অবস্থা, আমার ভিতরে সুইচ গেটটা খুলে গেলে তোরা ভেসে যাবি। ভগবানকে দেখেছি বারবার খুব সুন্দর মুহূর্ত, মানে যেই সময় একদম মানে সুন্দর মুহূর্ত, মানে লোকে সমাধিস্থ হয়ে পড়ে যাচ্ছে, লোকে পাগলের মতন কাঁদছে, ভগবান ছিটকে উঠে ঘরে ঢুকে যেতেন, বলতেন না না না, এখন আমি থাকবো না সবার সামনে, এখন থাকলে বিপদ হয়ে যাবে, এখন সব টালমাটাল হয়ে যাবে। ঘটনা হচ্ছে কাকিমা, নিঃস্বার্থ এই শব্দটার মধ্যেই নির্বিকল্প সমাধি লুকিয়ে। নির্বিকল্প যেখানে গেলে আর দ্বিতীয় কিছুর চিন্তা নেই, তখনই আমার স্বার্থহীন হলো, তবেই আমার ভিতরে নিঃস্বার্থ ভালোবাসা নামবেই। ভালোবাসাটা যার মধ্যে নামে তার বড় মুশকিল। সে দেখতে পায় তাকে সবাই চারপাশ থেকে পেটাচ্ছে, তার সম্পর্কে নোংরামি করছে, কুৎসা করছে, কিন্তু তারপর সে ভালো না বেসে পারে না। এইটা একটা বড় মুশকিলের ব্যাপার। এই যে নিঃস্বার্থভাবে ভালোবাসা, এটা ঈশ্বর যে সবার মধ্যে নামান তা নয়। অনেক নির্বিকল্প সমাধিবান মানুষ রয়েছে যাদের মধ্যে এই ভালোবাসাটা নেই, কিন্তু যাদের মধ্যে এই ভালোবাসাটা নামে তাদের বড় লেঠা হয় জীবনে। তারা না ভালোবেসে পারে না, আবার তারা দেখে যে তাদেরকে প্রচন্ড প্যাদানিও খেতে হচ্ছে, এবং তারা মারটা খাচ্ছে, কেউ যে তাদের যে প্রচন্ড রাগ হচ্ছে তাও নয়, তারা হাসি মুখেই মারটা খাচ্ছে এবং ভালোবাসছে। হয়তো তাকে ঝাড়ছে, তাকে বকা দিচ্ছে, চিৎকার করছে, কিন্তু তারপরেও ভিতর থেকে কিন্তু তার ভালোই চেয়ে যাচ্ছে, সে তার অমঙ্গল চিন্তা কিছুতেই করে উঠতে পারছে না। হ্যাঁ মালবিকা কাকিমা, একে আত্মসাক্ষাৎকার বলে, একদম ঠিক বলেছো তুমি। শ্যামাশ্রী কাকিমা, আসলে তোমাকে একটু হয়তো মানে তুমি যেটা বললে আমি তো বলতে পারলাম হয়তো। দুলাল মিয়া শুভ্র, নমস্কার। আপনি লাইভ করছেন কোন জায়গা থেকে বলবেন? আমি লাইভ দেখছি বাংলাদেশের সিলেট বিছানকান্দি ট্যুরিস্ট পুলিশ জোন থেকে। আপনার দাওয়াত পর্যটনে আসার এবং লাইভের সকলের দাওয়াত রইল। আপনাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত বিছানকান্দি পর্যটন। অনেক ধন্যবাদ। আমি কলকাতা থেকে আলোচনা করার চেষ্টা করছি আমার গুরুদেব ভগবানের কিছু কথা, এবং আপনাকে জানিয়ে রাখি আমি নিজেও একজন বাঙাল। আমার দেশের বাড়ি যশোরে, এবং ভগবান আপনি হয়তো জেনে থাকবেন রহমতপুরের, বাংলাদেশের বরিশাল জেলার রহমতপুরে জমিদার বাড়ির বড় ছেলে। যখন উনি দেশভাগের সময় হয় তখন ভগবানের দাদু তাকে নিয়ে এদেশে চলে আসেন। তো আমরা সবই অন্য কোনো দেশের নই, একই দেশের মানুষ। আপনার যে দাওয়াত, আপনার যে আমন্ত্রণ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে। দেবাশিস হালদার, এখন শুধু বুধ হয়ে আত্মমগ্ন থাকতে ইচ্ছা করে, সেটাই থাকুন। লাইফ মানে মানে এই যে মোবাইল ব্যবহার বা যত পারেন কম হয়, এই মানে আমি তো দায় থেকে করছি আর কি, যত পারা যায় চুপচাপ আত্মমগ্ন হয়ে বসে থাকার থেকে মজার কিছু নেই। ভগবান একবার একজনকে বলেছিলেন, রবীন জেঠুকে, যতদূর সম্ভব আপনি সারাদিন কিছু না করে থাকুন দেখি, মানে ধ্যানও করবেন না, ধ্যান করবেন না, বই পড়বেন না, বাজার করবেন না, মানে বাজারটা যত দূরস্থান, ধ্যানটাও কিন্তু একটা কর্ম, করবেন না, চুপচাপ বসে থাকুন সারাদিন। সে যে কি কঠিন কাজ, কিন্তু যে সেই বসে থাকার মজা পেয়েছে সে জানে সেই মজা, সে কি ভয়ঙ্কর মজা, চুপচাপ আত্মমগ্ন হয়ে বসে থাকা। আমি ভগবানকে দেখেছি দিনের পর দিন চুপচাপ বসে রয়েছে। একদিনকে ভগবান লেক গার্ডেন্স আশ্রমে বসে রয়েছে ভগবানের চেয়ারে, আমি পাশে বসে আছি একা ঘরের মধ্যে। তো ভগবান আমাকে বলছে, ভগবানের লেক গার্ডেন্স আশ্রমের চেয়ারটা থেকে ভগবানের বিছানাটা ছিল বড় জোর মানে কতটুকু
3-4 হাত এরকম, মানে আমার এইটুকু, মানে বড় জোর 3-4 হাত আর কি, মানে জাস্ট 3-4 পা গেলেই বিছানা। ভগবান আমাকে বিছানাটার দিকে তাক দেখিয়ে বলছেন যে তোকে আমি কি করে বোঝাই যে আমার এখান থেকে উঠে ওই বিছানাটায় যেতে অবধি যেতে কতটা কষ্ট, এটা আমি তোকে কি করে বোঝাই। তো আমি চুপচাপ মাথা নামিয়ে নিয়েছিলাম সেদিন, কারণ তার আগেই ভগবানকে প্রচন্ড জোরাজুরি করছিলাম, তুমি একটু হাঁটো, তুমি একটু হাঁটো, তুমি একটু ঘরে হাঁটো, কিছুক্ষণ আগে 15-20 মিনিট আগে। তো আমাকে তখন উত্তরটা দেননি। তারপরে আমাকে ঠিক, মানে আমার এখনো মনে আছে, বিছানাটা দেখিয়ে আমাকে বলছেন যে তোকে আমি কি করে বোঝাই যে এখান থেকে উঠে আমার এই বিছানাটায় যেতে কতটা কষ্ট। এটার মানে এটা যতটুকু মানে আমার ভিতরে এসছিল এবং আমি মাথা নামিয়ে নিয়েছিলাম যে একজন পরিপূর্ণ জ্ঞানী যে জানে জগৎ তো দূরস্থান, আমার এই শরীরটাও একদম একটা বস্তা স্বরূপ, তার শরীরটাকে তুলতেই বড় কষ্ট, মানে তখন এই হাতটা তুলতেও না বড় কষ্ট হয়, মানে এই হাতটাকে তুলতে হবে এটা অনেক ভেবে ভেবে তারপর হাতটা তুলতে হয় যখন সে নিজের মধ্যে ডুবে থাকে। তো তারপর যাই হোক কিছুক্ষণ পর ভগবান উঠে চুপচাপ বিছানায় শুয়ে পড়লেন এবং প্রায় আত্মস্থ বহুক্ষণ কেটেছিল। সেদিন খুব উচ্চভাবে ছিলেন ভগবান। তো আবার ভগবানকে এটাও দেখেছি, যখন বলছেন কোথাও যাবেন সময়ের আগে রেডি হয়ে আমাদের সবাইকে একদম তাড়া দিয়ে শেষ করে দিচ্ছেন, তোরা এখনো রেডি হসনি, সেই অবস্থাও রয়েছে। কিন্তু যখন ডুবে থাকা অবস্থা তখন ডুবে থাকা অবস্থা, এবং ঘন্টার পর ঘন্টা ওই বসে রয়েছেন, চুপচাপ বসে রয়েছেন, চুপচাপ শুয়ে রয়েছেন, কিছু নেই, ফাঁকা হয়ে আছে, আমি খালি হয়ে রয়েছি। দেবাশিস বাবু, এর থেকে ভালো অবস্থা আর কিছু হয় না। সঞ্জয় দাস, প্রণাম। রাখি কাকিমা, হ্যাঁ প্রণাম। শুভাশিস শাইন, ম্যাডাম ট্রান্সফার হচ্ছে না, কি ট্রান্সফারের কথা বলছেন আমি বুঝলাম না। যাই হোক, শ্যামাশ্রী কাকিমা, পরের জন্মের জন্য অপেক্ষা করো না, পরের জন্মটা যাতে না হয় সেই চেষ্টা করো। পুনরপি জানামাং পুনরপি মারানাং পুনরপি মাতৃ জঠরে আর না হোক, এই জন্মে প্রস্তুতির দরকার নেই, জন্মেই শেষ করো কাজটা। দেবাশিস হালদার ধন্যবাদ। মাধুরী রয় নমস্কার। বেশ, তাহলে আজকে এই অবধিই থাক, 10টা বেজে গেছে। শুভাশিস সেন প্রাইমারি, কি বলতে চাইছেন আমি বুঝছি না। আজকে এই অবধিই থাক, আবার মঙ্গলবার দিনকে আলোচনা করার চেষ্টা করব। শনিবার দিন শ্যামবাজারে সন্ধ্যে 6:30 থেকে যেখানে আলোচনা হয় সেখানে আলোচনা হবে, যে আসার আসতে পারেন। আর রবিবার দিনকে বিকেল 6:30টায় আমার বাড়িতে আলোচনা হয় সোনারপুরে। যার ইচ্ছা, যে কোনো আধ্যাত্মিক মানুষ যার ইচ্ছা আসার তিনি আসতে পারেন। শনিবার শ্যামবাজার এবং রোববার সোনারপুরে আমার বাড়িতে। এই অবধি থাকলো, নমস্কার।